আসসালামু আলাইকুম। বাংলাদেশ ক্রিকেটের এইরকম পারফরম্যান্স দেখে আপনি হয়তো অবাক, কিন্তু আমি অবাক না। কারণ বাংলাদেশের কাছ থেকে এরকম পারফরম্যান্স চাই। যখন দেশের মাটিতে খেলা হয়, তখন এই পারফরম্যান্সটাই সবাই প্রত্যাশা করে। যদিও বাংলাদেশ রিসেন্টলি পারফরম্যান্স কিংবা আগের পারফরম্যান্সের তুলনা করলে আপনি দেখতে পারেন যে হয়তো এই বাংলাদেশ অস্ট্রেলিয়ার চেয়ে পিছিয়ে। কিন্তু অস্ট্রেলিয়ার চেয়ে পিছিয়ে হলেও দেশের মাটিতে বাংলাদেশ সবসময় ভয়ংকর। আমরা আগের তুলনা করতে পারি যে আগে আমরা স্পোর্টিং পিচ না রেডি করে আমরা আমাদের মতো পিচ তৈরি করে প্রতিপক্ষকে হারাতাম। কিন্তু এবার আমরা আর নিজেদের মতো পিচ তৈরি করে প্রতিপক্ষকে হারানোর জন্য খেলি না। আমরা আমাদের যে ন্যাচারাল খেলা রয়েছে সেটাই আমরা বের করে আনতে চাইতেছি এবং সেই খেলা খেলতে গিয়ে আমরা স্পোর্টিং পিচ বানিয়েছি। তো সেই স্পোর্টিং পিচে যখন অস্ট্রেলিয়ার মতো টিম এভাবে পানি খায়, সেটা দেখতে আসলে ভালোই লাগে। কারণ এইরকম অবস্থা স্পেনের কাছে অস্ট্রেলিয়ার মতো দলের কাছে কেউ প্রত্যাশা করে না। সেই সাথে তাসকিন আহমেদ কিংবা নাহিদ রানা এদের বোলিং কোয়ালিটি বা দিন শেষে আজকের মূল নায়ক অস্ট্রেলিয়ার সাথে যে মূল নায়ক বলতে পারেন যে মোসাদ্দেক হোসেন সৈকত, দারুণ একটা ইনিংসের পর বোলিংয়ে এসেও যেভাবে নলিকে ভুল করলেন, এই ব্রেক থ্রোটা খুবই ইম্পর্টেন্ট ছিল বাংলাদেশের জন্য। সো মোসাদ্দেকের ৪ বছর পরে ফিরে আসা এবং মোসাদ্দেকের কাছ থেকে এরকম পারফরম্যান্স আশা করাটা হয়তো ভুল ছিল ফার্স্টে, কিন্তু মোসাদ্দেক দেখিয়ে দিলেন যে তার সে পুরনো দাসের খেলা। আমরা মোসাদ্দেককে যেভাবে চিনতাম যে ঘরুয়া লেগের সেরা পারফরম্যান্স, সেই মোসাদ্দেক ঘরুয়ার সেরা পারফরম্যান্সকে এখান জাতীয় দলে নিয়ে এসেছেন। আগের তুলনায় মোসাদ্দেক এখন অনেক পরিপক্ক, আগের তুলনায় মোসাদ্দেক এখন অনেক সাহসী, আগের তুলনায় মোসাদ্দেকের খেলা বা মোসাদ্দেকের মেন্টালিটি অনেক পরিবর্তন করেছে। সো সেই পরিবর্তনটা আমরা ম্যাচে দেখলাম। ঠান্ডা মাথায় কীভাবে ব্যাটিং করতে হয়, কীভাবে স্ট্রাইক রোটেট করতে হয়, শেষ পর্যন্ত 86 রানে অপরাজিত থেকে লড়া ব্যাটসম্যান তাসকিনের সাথে ছোট্ট একটা পার্টনারশিপ গড়ে বাংলাদেশকে সম্মানজনক পুঁজি এনে দিতে হয় কিংবা ব্রেক থ্রো দিতে হয় বোলিংয়ে, এসে সব কিছুই করেছেন এই মোসাদ্দেক হোসেন সৈকত। সো মোসাদ্দেক হোসেন সৈকতের উপর প্রত্যাশাটা এখন ক্রিকেট ফ্যানদের, বাংলাদেশি ক্রিকেট ফ্যানদের হয়তো আরও বেড়ে যাবে। কারণ বাড়ারই কথা, এইরকম একটা পারফরমেন্সের পর একজন প্লেয়ারের উপর যদি আপনার প্রত্যাশা না থাকে তাহলে কি হয়। সো বাংলাদেশের সব কিছুর পরে ব্যাটিং লাইন আপ যারা রয়েছে তাদেরকে ট্যাঙ্ক জানাতে হয়, যেমন ব্যাটিং লাইন আপের পুঁজির কারণে, বিশেষ করে টপ অর্ডারে তানজিদ তামিম কিংবা নাজমুল হোসেন শান্তর যে পারফরমেন্স, সেই পারফরমেন্সের কারণেই আমরা শুরুতে এরকম একটা অবস্থা বৃত্তির সৃষ্টি হয় এবং এই বৃত্তিকে বড় পুঁজি করতে মোসাদ্দেক কিংবা তাওহিদের যে ছোট্ট পার্টনারশিপ তাসকিনের সাথে মোসাদ্দেকের পার্টনারশিপ, ওগুলোই আমাদেরকে বড় একটা পুঁজি এনে দিয়েছে এবং এখান থেকে ম্যাচটা বের করিয়ে আনতে সাহায্য করেছে। এখন হচ্ছে যে এই ধারাবাহিকতা আসলে কতটুকু ধরে রাখতে পারবে বাংলাদেশ, সেটা দেখা প্রত্যাশায়। বিশ্বকাপ ফুটবল খুব সামনে, বিশ্বকাপ ফুটবলের আগে এরকম একটা ক্রিকেট ম্যাচ, এনজয়েবল একটা ক্রিকেট ম্যাচ আসলে দেখাটা চোখের শান্তি। যদিও হয়তো ক্রিকেট ফ্যানরা কিছুটা হলেও এখন দ্বিধাদ্বন্দ্বে আছে যে ক্রিকেটের প্রতি মনোযোগ দেবে না ফুটবলের প্রতি মনোযোগ দেবে। হয়তো অনেকেই ক্রিকেট সম্পর্কে এই মুহূর্তে ধারণাই রাখতেছে না যে আসলে ক্রিকেট বাদ দিয়েই এখন ফুটবল নিয়ে পড়ে থাকে। কিন্তু দিন শেষে বাংলাদেশের ক্রিকেট খেলা তো, বাংলাদেশের ম্যাচ তো, সবাই একটু চাইবে যে আসলেই বাংলাদেশ ভালো খেলুক এবং বাংলাদেশের ক্রিকেটটা একটু নাইলে ফলো করবে। 50 ওভার না হোক, 10 ওভার, 5 ওভার কিংবা 2 ওভারও হলেও বাংলাদেশি ফ্যান যারা রয়েছে তারা দেখবে এবং এখান থেকে বাংলাদেশ নেক্সট ম্যাচে একটা আলাদা একটা আত্মবিশ্বাস পাবে। সো অভিনন্দন জানাতেই হয় বাংলাদেশের এই টিমটাকে দারুণ পারফরম্যান্সের জন্য এবং সেই সাথে মোসাদ্দেকের এই পারফরম্যান্স যাতে ধারাবাহিকতা বজায় রাখে সেটাও চাইবো আমরা।